যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ডাক দেন একটা আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন, তবু পৃথিবী থেকে হারাবে না মাওলার কোরআন। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফিরাউন নমরুদ হামান প্রচেষ্টা চালিয়েছিল কোরআনকে বিদায় করবার জন্য। কোরআন আছে, ফিরাউন নাই, ইসলাম আছে, নমরুদ নাই, কোরআন আছে, হামান নাই। আজও যারা ষড়যন্ত্র করো তারা বিদায় হবার, কোরআন থাকবে, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি মজা গো! বিশ্বাস করেন, আল্লাহর কোরআনের আলোচনা না হয়ে দুনিয়ার মানুষের বানানো মন্ত্রতন্ত্রগুলো যদি আজকে বলা হতো, আধা ঘন্টাও মানুষের এখানে বসে থাকতো না। কথা বলে কেন? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের মহাব্বতে মানুষগুলো বসা, ঠিক কিনা? এই জাতি প্রমাণ করে দেয় আল্লাহর কোরআনের জন্য পাগল পারা আজও পৃথিবীর জমিনে আছে না? না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু না থাকতে পারে ওমরের উত্তরসূরির অভাব আজও জমিনে নাই, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুবই গভীরের একটা কথা বলে যাই। গোটা পৃথিবীতে আজকে কাউকে নিয়ে ষড়যন্ত্র চলে না, শুধুমাত্র ষড়যন্ত্র চলে ইসলামওয়ালাদেরকে নিয়ে, কোরআনওয়ালাদেরকে নিয়ে। কথা কয় না কেন? ভয় পাচ্ছেন নাকি আপনারা? সমস্যা আছে নাকি? ভয় কি কোনো মানুষকে করেন নাকি? একমাত্র ভয় দিলের ভিতরে আছে, যার তিনি কে? আল্লাহর জন্য ভয় যদি দিলের মধ্যে থাকে তাহলে লাভ আছে না? নাই।